ডম্বুর মেলায় আমাদের প্রত্যেকটা বছরে মেলা আয়োজন হয়। সেটাকে কেন্দ্র করে আমাদের যারা মিডিয়া বন্ধুগণ যারা রয়েছেন এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে যারা আধিকারিক রয়েছেন এবং আরক্ষা দপ্তর থেকে যারা এই মেলাকে কেন্দ্র করে আমাদের সারা রাতে আমাদের এই মেলা চলবে এবং সেটাকে সুস্থভাবে পরিচালনা করার ক্ষেত্রে আরক্ষা দপ্তর ভূমিকা নিয়েছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমাদের এই যে ঐতিহ্য সেটাকে বহু বছর ধরে আমাদের এই মেলা পরিচালনা করা হয় এবং সেটা আমাদের একটা ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে। আমাদের রাজ সামাল থেকে এই মেলাগুলি হয়। আজকে বিশেষ করে আমাদের পুণ্যভূমি তীর্থমুখে আমার ব্যক্তিগতভাবে আমি সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই মেলায় আমাদের একটা সকলের জন্য আমাদের একটা ঐতিহ্য, যারা আমাদের এই রাজ্যে যারা বিশেষ করে আমাদের হিন্দু ধর্মে যারা জড়িত রয়েছে, আমাদের এই মেলা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে এই মেলাকে কেন্দ্র করে কয়েকটি কথা আমি আপনার কাছে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। আজকে রাইমা ও সাইমার নামে যে সঙ্গম মঙ্গলস্থল পুণ্যভূমি তীর্থমুখ, ত্রিপুরায় আমাদের বৃহৎ নদী গোমতী উৎপত্তিস্থল। ত্রিপুরায় প্রথম জলবিদ্যুৎ প্রকল্প ডম্বুর জল প্রপাত গড়ে উঠেছে তীর্থমুখে। মকর সংক্রান্তিতে গোমতী নদীর উৎসস্থল তীর্থমুখের অস্থি বিসর্জন ও শ্রদ্ধা, পিতৃতর্পণ ও পণ্যস্থান করে আছে আদিম জনজাতি অংশের মানুষ। এবং বিশেষ করে আমাদের এই যে পবিত্র তর্পণ কবে থেকে শুরু হয়েছে তা আজও অজানা। তাই আজকে কালক্রমে এই পুণ্যস্থান ও মেলায় পরিণত হয়েছে জাতি জনজাতি সহ সব অংশের মানুষের মিলন ক্ষেত্রে। জনজাতি প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে সরকারি উদ্যোগের আয়োজন করা হয় এই মেলায় এবং এই পৌষ সংক্রান্তি মেলা বর্তমান আমাদের রাজ্যের গণ্ডি পেরিয়ে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম, আসাম এবং মণিপুর এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যা পুণ্যার্থী এই মেলায় সমাগত হয়। আদিকাল থেকে ত্রিপুরায় আদিবাসীদের বিশ্বাস যে গাছগাছালিতে সাওয়া সবুজ পাহাড়ে কুলের সইগড়ে একটি গ্রাম ছিল। গ্রামের নাম রাইমা তথা গুণবতী ও সাইমা তথা গুণেশ্বরী নামে দুই কন্যাকে নিয়ে বাস করতেন। সেটাই আমাদের অচাই ও তার স্ত্রী দুইজন পূজনা নিয়ে ব্যস্ত থাকতেন। ফলে গৃহ কাজকর্মের প্রতি তেমন কোনো মনোযোগ ছিল না। অন্যদের মতো ভালো গাইডিং তথা তঙ্গর না থাকতে বৃষ্টিতের বেজা ও রোদের পোড়ার মতো দুর্বিষহ যন্ত্রণায় সহ করতে না পেরে একদিন রাইমা গুণবতী প্রতিজ্ঞা করে বসলেন যে তাদের জমে যে বা নতুন তঙ্গর তৈরি করে দেবে তিনি তাকে স্বামীরূপ গ্রহণ করবেন। পরের দিন রাইমা গুণবতী ও সাইমা গুণেশ্বরী গুটি গুটি পায়ের জমে প্রবেশ করে দেখলেন তাদের জমে সত্যি একটি তঙ্গর অবাক মাচার উপর তৈরি হয়ে গেছে। কাজ শেষ করার পর ভাত খাবার সময় হলে গুণবতী হঠাৎ গুণেশ্বরীকে দেখে বললেন, তোর ভগ্নিপতিকে ডাকো, আচার্য দৃষ্টিতে
তার দিদি দিকে তাকিয়ে গুণেশ্বরে অজ্ঞাত কুলশীল অচিন ভগ্নিপতিকে ঘুরে ঘুরে আহ্বান করতে লাগলেন। হে ভগ্নিপতি, বার খাবার জন্য চলে আসুন, চলে আসুন। এইভাবে গলা চড়িয়ে সুরে সুরে আহ্বান করার পর পার্শ্ববর্তী লুঙ্গা দঙ্গর বা খাট থেকে একটি বিকট শব্দ শোনা গেল। অবশেষে জুমের সীমান্ত জঙ্গল থেকে এক বিরাট জুতিধারী সাপ বেরিয়ে এলো। তঙ্গরে পুষে সে সাপটি দুই বোনের জন্য আনা খাবার নিমেষে খেয়ে ফেলেন, পুনরায় অন্তরালে চলে যায়। এইভাবে দিনের পর দিন পুনরাবৃত্তি ঘটতে লাগলো। আচাই তথা ওঝা লক্ষ্য করলেন যে দুহিতার শরীর দিন দিন কেমন যে দুর্বল হয়ে যাচ্ছে। একদিন অচাই কনিষ্ঠা গুণেশ্বরীকে সত্য কথা খুলে বলার জন্য চেপে ধরলেন। গুণেশ্বরী গদনাতি খুলে বলল। গদনাতি শোনার পর রাগে ও ক্ষোভে বাবা সাপটিকে মেরে ফেলার পরিকল্পনা করলেন। পরিকল্পনার অনুযায়ী খাবার জন্য আহ্বান করে এনে অচাই দাঁড়ালো টাক্কল দিয়ে সাপটি মস্তকটি দর থেকে আলাদা করে ফেললেন এবং মস্তকটি নিয়ে চলে যান। কিছুদিন পর রাইমা গুণবতী তার স্বামীকে যথাসময়ে খাবারের জন্য আসতে না দেখে সাইমাকে গুণেশ্বরী জিজ্ঞাসা করেন, স্বামী মৃত্যু খবর শুনতে পারেন। তখন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি পর অবশেষে পার্শ্ববর্তী জলাভূমিতে খুম্পুই ফুলে নিচে তার স্বামীর শবদেহ দেখতে পান। তখন রাইমা মনে হলো স্বামীবিহীন জীবন যে কোনো নারীর কাছে অর্থহীন। রাইমা গুণবতী চিৎকার করে কান্না শুরু করলেন। কান্নার সাথে সাথে এলাকার জল উঠল এবং জল ক্রমশই বৃদ্ধি পেতে লাগলো। হাঁটু জল থেকে কোমর জল, তারপর বুক জলে বাসতে লাগলেন সবাই। তার পাশাপাশি বজ্রপাতের শব্দও শোনা গেল। বজ্রপাতের শব্দতে রাইমা গুণবতী অবরুদ্ধ জলের বাঁধের উপর পড়েছিলেন। বজ্রপাতে জলে একদিকে বাঁধ ভেঙে যায়, শুরু হয় জলের প্রবাহ এবং জল দুর্বার গতিতে বয়ে যেতে লাগলো। আজকে সত্যি আমাদের এই যে ঘটনাগুলি আমাদের ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম সে চিত্র। তো সেটাকে কেন্দ্র করে আমাদের যারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আজকে আমাদের প্রত্যেকটা ব্যক্তির একটা বিশ্বাস যে আমাদের ফাইনাইরক তে অরা জায়গাবसिनि हपुं फेस्टिवल अंनाय बन रुगैनो जों सिनि पयतनि बिसिंति ख्लाय सिनि श्री सिटिनि तंमं सामं जों हाचाल हाचालनि सिनि जायति गुस्ति बा बुमा बुफा थैजाकनाय राग बरकनि अस्थिनो जों अरा जायगाव दैमाव जों खिख्लायनानै फायो दैबनो खुलुमै सिनि बिश्वास दंनाय যারা তাকো বুকো কমা জানাই রক বুমা বুফানে अस्तित्व फाइनाय रक बरक सिनि तमाहिन कैसा मुक्ति मानानो अबनसिनि বিশ্বাস अबसिनि श्री सिटिनि सिमिस नामजागै फाइमानि बननो संग्रुगै तिनि राज्य सरकारनि अंगै तेसिनि तिनिने हास्तेनि तिनि बरंगनासिनि मन्त्रि बख्रक बस तिनि सिनि पान्डानि बिसिंति फाइ सपाइजाक जों बनि बिसिंति सिनि नांगकमानि कक जों खानालायनाय तेसिनि तिप्रासा हामक्राइबेदायनि सिनि मिनिस्टार बहु फाइ सपाइजाक बनि बिसिंति जों खानालायनाय आबनि बागै सिनि राज्य सरकारनि अंगै अब दुमबर्न कैसा सारा पृथ्वीनि बरनि बसकांग कैसा तिसाइतो बनाने बागै गोबां परिकल्पना नाजाक दङ। आ परिकल्पना खासिनि दाबो दुमबर नारिकल कुंज नामजागै दंखा आरो जागाबो सिनि बारदाहा कतनि गोबां बररक फायो तिनि आरो जागाबो दुमबर फायै दुमबनि सिनि टुरिस्ट प्लेस फायै बर तिनि रिसार्च खालाय फायो बर तिनि फाइ बेराय फायो अब कैसे सिनि पिप्रहास्तेनि कैसे सिनि कुंचुक जानाय क सिनि सरकार जत मानसाक्ति सिनि अतीत जन सिनि कैसे लाइगुमा कैसे श्री सिटिन अबनो तेगु
भारतवर्षनि जत बरकनि बसकांगो आबाद तिसै फुलुंगनानै बागै जोंनि बरं गोनां अनारेबल चिफ मिनिस्टार जोंनि बनि बिसिं दै खालाय सामं खालायजागै दङ बसकांगो दैबो अर जागाबा गोबां सामं खालायजानाय गोबां डेभलपमेन्ट वार्ड दै पेन्डिं दंखौ आबो बाहायनो बसकांगो खालायजानानै बागै तुमायहेन चाय तमं नावै सामं खालायजागै दङ अमसु जरान्टैनि आंनारनि थानोवा कल कुसारैनो